হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, টেকনিক্যাল টেকনোলজি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অর্ণব, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। তো আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে ভিএসডিসি অর্থাৎ এই যে ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটরকে ইউজ করে আমরা কোনো একটা অনেকগুলো ছবিকে একসাথে মিলিয়ে একটা জিআইএফ অথবা ভিডিওতে কনভার্ট করতে পারবো। তো এক্ষেত্রে আমি প্রথমে ভিডিওতে কনভার্ট করে দেখাবো এবং তারপরে জিআইএফ এ কনভার্ট করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, যাতে এরকম মোবাইল এবং কম্পিউটার রিলেটেড প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং হ্যাঁ, যদি আপনার কম্পিউটারে ভিএসডিসি ডাউনলোড করা না থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে ক্লিক করে ভিএসডিসি ডাউনলোড করে নিতে পারেন। এটা সম্পূর্ণ ওপেন সোর্স, প্রো ভার্সনও আছে অবশ্য, কিন্তু তা আমাদের দরকার পড়ে না। তো যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমরা কম্পিউটার ডিসপ্লেতে এসে পড়েছি এবং আপনারা একটু আগে যে ইন্ট্রোটা দেখলেন, ওই ইন্ট্রোটা আমি ব্লেন্ডার সফটওয়্যারের মাধ্যমে অ্যানিমেশন করে বানিয়েছিলাম এবং সেখানে প্রত্যেকটা ফ্রেমের একটা একটা করে ছবি সংগ্রহ করা হয়েছিল এবং সেই ছবিগুলোকে পরপর টেনেই সেই সিস্টেমটা অর্থাৎ ওই ইন্ট্রোটা তৈরি করা হয়েছিল। তো আজকে আমি ওই ইন্ট্রোর সেই ছবিগুলো আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে সেই ছবিগুলো। তো আমি এই ছবিগুলোকেই আবার ভিডিও বানানোর উপায় এবং জিআইএফ করার উপায় আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, চলুন ভিএসডিসিতে যাওয়া যাক। ওকে, তো এই যে ভিএসডিসি, এটা ওকে ওপেন হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস। ওকে, আমরা ভিএসডিসি সফটওয়্যারে এসে পড়লাম। তো এখন আমাদের সর্বপ্রথম নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক প্রজেক্ট এবং তারপরে ফিনিশ। ওকে, তো ট্রান্সপারেন্সি দেওয়া ছিল, আমাদের আপাতত ট্রান্সপারেন্ট লেভেল দরকার নেই, আমরা ব্ল্যাক করে দিই। তো এখন আমাদের এখানে ইমেজ, এই যে ইমেজটা, এখানে ক্লিক করতে হবে, অ্যাড ইমেজ। তো এখন আমাদের ডিসপ্লেতে চলে যেতে হবে। আমি ডিসপ্লেতে আমার ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপেই আছে। ওকে, তো এই হচ্ছে আমার নিউ ফোল্ডারটা, লোডিং হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস। তো এই ছবিগুলো একেবারে লাইন সারিবদ্ধভাবে সেট করা আছে আশা করি। তো আমি এখন অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য পরপর ছবিগুলোকে সাজিয়ে দেবো। সব ছবিগুলো আসার আগ পর্যন্ত আমি অন করব না, মানে সিলেক্ট করা শুরু করব না, কারণ তাতে সমস্যা হতে পারে। তো এর জন্য আমাদের কাস্টলে ক্লিক করে মার্ক করতে হবে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, মার্ক করাটা এক্ষেত্রে একটু ঝামেলার অবশ্য, সরি। যাই হোক, আমরা মার্ক করার পরে ফিরে আসছি। সবকিছু আনমার্ক হয়ে গেছে, প্লিজ ওয়েট। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমরা মার্ক করে ফেললাম সব, পুরো ভিডিওটা, সরি সকল ক্লিপগুলো। তো এখন আমাদের ওপেনে ক্লিক করতে হবে। ওপেন, অ্যাড টু লেয়ার, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড টু লেয়ারে ক্লিক করছি। দেখুন এগুলো একটার পর একটা আসছে, খুব প্রেশার পড়ছে এই মুহূর্তে কম্পিউটারের উপর, তাই হয়তো আমার কথা একটু কাটা কাটা আসতে পারে, তার জন্য দুঃখিত আন্তরিকভাবে।
ওকে ডিয়ার ফ্রেন্ডস, আসলে এখানে অনেক ছবি তাই আসলে পারছে না, মানে অনেক সময় নিচ্ছে কারণ আমাদের কম্পিউটার অত ফাস্ট না। তো যাই হোক, অপেক্ষা করি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, অবশেষে হলো। তো যাই হোক, আমাদের এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। সরি, আসলে বাইরে একটা ক্লিক করে ওয়েট, হোয়াট, হ্যাঁ হোয়াট, ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো অবশেষে এসে গেছে সব কয়টা। তো এখন আমাদের এগুলোকে একসাথে সকলগুলোকে সিলেক্ট করতে হবে। ওয়েট, সব সিলেক্ট হয়নি, কম্পিউটারটা খুব স্লো কাজ করছে, অসুবিধা হবে না অবশ্য। তো এখন আমাদের এই বাটনগুলোর মধ্যে একটা নির্দিষ্ট বাটনে ক্লিক করতে হবে, যার জন্য প্রত্যেকটা ফ্রেমে এগুলো পরস্পর এসে যাবে। কিন্তু হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আমাদের এখানের বাটনের যে কাজটা সেটা করার আগে আমাদের এই ফ্রেমের সাইজ ঠিক করে নিতে হবে। যেহেতু অল ফ্রেম সিলেক্ট করা আছে, তাই আমরা যদি একটা ফ্রেমের সাইজকে কমিয়ে দিই তাহলে কিন্তু ওই একই লেভেলে সব ফ্রেমের সাইজ কমে যাবে, কিন্তু তারা একে অপরের থেকে সমান দূরত্বে থাকবে যতটা দূরত্বে তারা শুরুর থেকেই ছিল। তো এর জন্য আমাদের জুম করতে হবে। জুম করার পরে, সরি বেশি জুম হয়ে গেছে, জুম করার পরে আমাদের এখানে এই যে দেখুন জয়েন্টটাতে, এই জয়েন্টটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখুন এটা কিন্তু স্ট্রিং হয়ে যাচ্ছে এবং এটাকে একেবারে ম্যাক্সিমাম করতে হবে, কারণ ম্যাক্সিমামটা হচ্ছে 1 ফ্রেম, অর্থাৎ এর থেকে তো আর ছোট হতে পারে না, তাই 1 ফ্রেম। এবং এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আমাদের এখানে এই যে এই বাটনগুলোর মধ্যে, তো আমাদের প্রথমে কার্সরটাকে একেবারে শুরুতে আনতে হবে। আনার পরে আমাদের এখানে এই যে এই বাটনগুলোর মধ্যে এইটাতে ক্লিক করতে হবে, মুভ ব্লকস টু কার্সর পজিশন। এতে সকল মানে পুরো ব্লকের এই সেটটা কার্সর পজিশনের থেকে শুরু হবে এবং কার্সর পজিশন যেহেতু 0 সেকেন্ডে আছে তাই এটা 0 থেকেই শুরু হবে। তো এখানে প্রথমে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু এই যেগুলো চলে আসছে এবং এরপরে আমাদের ক্লিক করতে হবে। ওয়েট, আমার মনে হয় সাইজে একটু ডিফারেন্স হচ্ছে। ওকে, হচ্ছে না। তো দেখুন সবকিছু একেবারে প্রত্যেকটা ফ্রেম জায়গা মতো অ্যালাইন হয়ে গেলে এরপরে আমাদের ক্লিক করতে হবে এই যে এই বাটনটাতে, সেট ব্লকস অর্ডার। এই সেট ব্লকস অর্ডারে ক্লিক করলেই এই প্রত্যেকটা ফ্রেম একটা আরেকটার একেবারে কাছে, যথাসম্ভব কাছে আসবে, অর্থাৎ এই বর্ডারের কাছে চলে আসবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন চলে আসলো। তো এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু এটা একটা ভিডিওর মতো, অর্থাৎ একটা ভিডিওর মতো চলবে, কারণ এখানে ফ্রেমগুলো খুবই দ্রুত চেঞ্জ হবে, যার জন্য এটা ভিডিওর মতো কাজ করবে। আমি লো রেজুলেশনে একটা প্রিভিউ দেখানোর চেষ্টা করছি, তাহলে হয়তো বোঝা যাবে। একেবারে লো দিয়ে রাখছি, ওকে একেবারে লো দিয়ে রাখছি সুবিধার্থে, কিছুটা ফাস্ট তত না। তো যাই হোক, আমরা এক্সপোর্ট দেওয়ার পরেই সেটা বুঝতে পারবো। তো এবার আমাদের এক্সপোর্টে চলে যেতে হবে, এই যে এক্সপোর্ট প্রজেক্ট। এরপরে আমাদের এখানে সেটিং করতে হবে। এডিট প্রোফাইল, এত বড় একটা ভিডিওর সাইজ এত বড় হলে সেটা ঠিক হয় না, 16,000 kbps। তো এটাকে আমি রিকমেন্ড করি সবসময় যে এটা 1800 থেকে 2000-এ থাকা বেটার। তো আমার যেহেতু বেটার কোয়ালিটি দরকার এই মুহূর্তে, তাই আমি 2000-এ দিয়ে রাখছি। সাউন্ড এই মুহূর্তে আমাদের এখানে নেই, ইয়েস আই থিঙ্ক, ইয়েস সাউন্ড নেই, নো অডিও। তো অ্যাপ্লাই প্রোফাইল। তো এখন আমাদের এক্সপোর্ট প্রজেক্টে ক্লিক করতে হবে, এক্সপোর্ট প্রজেক্ট, কন্টিনিউ। এটা হচ্ছে নিউ ফোল্ডারে সেভ হচ্ছে। তো আমি এখানে প্রজেক্ট কিছু একটা দিয়ে দিচ্ছি, ওকে। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রসেসিং হচ্ছে, আমরা ফিরে আসছি প্রসেসিং এর পরে। ওকে ডিয়ার ফ্রেন্ডস,
কনভারসেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখে আসি কনভারসেশনটা কিরকম হয়েছে। তো মিনিমাইজ নিউ ফোল্ডারে সেটা এসেছিল। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্ট 30,000, এটা 9 সেকেন্ডের। বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে অ্যানিমেশনটা তৈরি হয়েছে। তো আমরা কিন্তু এটাকে ভিডিও হিসেবে কনভার্ট করেছি, কিন্তু যাদের জিআইএফ হিসেবে কনভার্ট করা দরকার তাদের জন্য তাদের ফাংশনটা হচ্ছে এইখানে আমাদের আউটপুট ফরম্যাট, এই যে আউটপুট ফরম্যাট এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো দেখুন এই যে টু জিআইএফ এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এখানে নো অডিও এবং বিটরেট, নো এনি টাইপ অফ বিটরেট, এক্সপেক্টেড রেশিও নেই, এবং এখানে হচ্ছে এখানে কিন্তু একটা জিআইএফ অর্থাৎ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, আই থিঙ্ক ইন্টারচেঞ্জ, হ্যাঁ ইন্টারচেঞ্জ ফরম্যাট। তো এখন আমাদের ক্লিক করলেই আমাদের কনভারসেশন শুরু হয়ে যাবে, কিন্তু অবশ্যই আমাদের রেজুলেশনটা ঠিক করে নিতে হবে। এখানে কিন্তু রেজুলেশন খুবই কম দেওয়া আছে। এডিট প্রোফাইল রেজুলেশন, কাস্টম রেজুলেশন না, কাস্টম রেজুলেশন অর্থাৎ নেই, সরি। ওকে, তো হাইট এটা হচ্ছে না, সরি এটা ওয়াইড, তাহলে ওয়াইড হচ্ছে ওকে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো এখন আমাদের এক্সপোর্ট দেওয়ার পালা। ওকে, তো আমরা এক্সপোর্ট দিলাম। এখানে কিন্তু ভিডিও এক্সপোর্টিং এর থেকে একটু স্লো হচ্ছে, কারণ এটা যেহেতু জিআইএফ তাই এখানে একটু স্লোই হবে। যাই হোক, আমরা ফিরে আসছি এক্সপোর্টিং এর পরে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমাদের কনভারসেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কনভারসেশনটা দেখে আসি। আই হোপ কনভারসেশনটা এখানেই আসার কথা। তো এইটা হতে পারে, হ্যাঁ জিআইএফ 20 MB একটু বেশি জায়গা লেগেছে। তো যাই হোক, আমরা এটাকে প্লে করি। আই থিঙ্ক এটা জিআইএফ হিসেবে এখানে দেখাবে না, কারণ মাইক্রোসফট অফিস অথবা কোনো ধরনের সফটওয়্যারেই জিআইএফ এই বিষয়টা সাপোর্ট করে না, আমি খেয়াল করেছিলাম। তবে আমরা একটু অন্য প্লেয়ার দিয়ে চালিয়ে দেখতে পারি। ইন্টারনেট এক্সপ্লোরার এখান দিয়ে আমি দেখেছি এখানে কাজ করে, জিআইএফ গুলো এখানে কাজ করে। তো খুবই স্লোলি চলবে আমি জানি, কারণ কম্পিউটার এতটা লোড নিতে পারবে না, কারণ এই হাই রেজুলেশনের এইরকম পাওয়ারফুল জিআইএফ এই জন্য একটু সমস্যা হবে, এই জন্য বুঝতেই পারছেন। তো যাই হোক, টোটাল যে ভিডিওটা সেটা হবে এরকম, ব্যাস এটাই বলা যায়, টোটাল ভিডিওটা এরকম হবে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করে দেবেন, এবং সাবস্ক্রাইবে ক্লিক করে অবশ্যই বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, যাতে এরকম মোবাইল এবং কম্পিউটার রিলেটেড প্রত্যেকটা আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, আজকের মতো আমি আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।